কষ্টেরও লাগছে যে মাকে বিদায় দিতে হচ্ছে এবং কান্না ভারাক্রান্ত হয়ে আমরা বলতেছি মাকে আবার আগমনী জানাচ্ছি সামনের বছরে। যেন আবার মাকে সেই আনন্দ নিয়ে আবার পুজো করতে পারিস সবাইকে নিয়ে একসাথে। শেষ সময় তো অবভিয়াসলি আমাদের একটু কষ্ট লাগবে, কারণ এত আনন্দের সময় শেষ হয়ে আসছে। কিন্তু এই শেষ সময়ের মধ্যে আমি সবার কাছে মানে সবার দিক থেকে এটাই প্রার্থনা করি যেন এরকমই সব সময় আমরা আনন্দ করি। আর এই 5 দিন এত তাড়াতাড়ি চলে গেল, কিন্তু সব পরিবারের সাথে আমরা অনেক আনন্দ করেছি। আর এরকম আমাদের মতো সবাই যেন প্রত্যেক বছর মা আসার সাথে সাথে আনন্দ উদযাপন করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আজকে অনেক খুশির দিন, কিন্তু আবার কষ্টেরও দিন। মা চলে যাচ্ছে, এই 7 দিন কিভাবে চলে গেছে সেটা আমরা একদমই টের পাইনি। আজকে দশমী, মা যাতে সব দুঃখ দুর্দশা নিয়ে চলে যায়, আমাদের সবাইকে শান্তি আর সুখে রাখে। আমার শেষ সময় অ্যাকচুয়ালি অনেক ভালো কেটেছে। আমরা 1 বছর ধরে ওয়েট করি মার আসার জন্যে, এবার অনেক আনন্দ হয়েছে। আর আমি চাই যে এরকম আনন্দ সব সময় হতে থাকে। পূজা প্রথম থেকেই খুব ভালো কাটলো, আর আজকে তো বিদায়, তো আজকে একটু খারাপ লাগছে, কিন্তু পরের বছর আবার হবে। একটা তো মনের মধ্যে কষ্ট কাজ করেই, মা চলে যাচ্ছে, আবার একটা বছরের অপেক্ষা, আবার আসতে হবে। আমরা এই স্মৃতিটা সাথে নিয়ে আমরা পুরো একটা বছর কাটাতে চাই। আমরা অনেক ভালোভাবে পূজাটা করেছি, এটাই আমাদের জন্য অনেক মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করি। মা দুর্গার কাছে আমাদের প্রার্থনা যেন আমরা আবার আসছে বছর আবার সবাই মিলেমিশে একসাথে আবার আনন্দে মেতে উঠতে পারি। এভাবেই মা যেন আমাদের এই আশীর্বাদ করে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই বাংলাদেশ পৃথিবী সবাইকে ভালো রাখে। এই যে সিঁদুর করলাম, মাকে বরণ করলাম, মাকে বিদায় দিলাম, এখন আমরা সবাইকে নাচানাচি করলাম, এখন আমরা খাবো, তারপর পাশে ছিল।